উঠো। না না বাবা, একদিন তুমি মোবাইলটার ভিতর রিংটোন দিবি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজটা হাতে নিয়া গভীর রজনীতে ওই টাঙ্গালের যুবক গভীর রজনীতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়া যাবি। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দেয়া বলি, ফেরেশতারা ডাক দেয়া বলে, ফেরেশতা দেখো ওই যে একটা টাঙ্গালের যুবক, আমি আল্লাহ যৌবনের শক্তি দিছি, আমি আল্লাহ যৌবন কাল দিলাম, যুবক বয়স দিলাম, কিন্তু দেখছো যুবকটা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজটা হাতে নিয়া দেখছো ওই গভীর রজনীতে আল্লাহু আকবার বলতেছে, আমি নাকি সবচেয়ে বড়? ও ফেরেশতা তুমি বলো, ওই টাঙ্গালের যুবকটাকে আমাকে দেখছে, বলবে না আমার রাসূলকে দেখছে, বলবে না আমার জান্নাত দেখছে, বলবে না আমার জাহান্নাম দেখছে, বলবে না আমার মিজানের পাল্লা দেখছে, বলবে না আমার ফুলসিরাতুল ব্রিজ দেখছে, বলবে না আমার হাসর মাঠ দেখছে, বলবে না, বলবে না তোমাকে দেখে নাই, তোমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারি যেই যুবকটা আমাকে না দেখা, আমার রাসূলকে না দেখা, আমার জান্নাত না দেখা, আমার জাহান্নাম না দেখা, আমার মিজানের পাল্লা না দেখা, যেই বান্দাটা গভীর রজনীতে আল্লাহু আকবার বলতে পারে আমি সবচেয়ে বড়, ও ফেরেশতা তার আমলের খাতাটা একটু দেখো। এবার ফেরেশতা আমলের খাতা দেখবে, যুবকের গুনাহ ছাড়া কিছু নাই। রাতে রাতের কত গুনাহ, আরে ভাই লাইট বন্ধ কইরা কত গুনাহ, সব গুনার লিস্ট ওই খাতার ভিতরে উঠে গেছে। আমার ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক মা বাবার চোখের আড়ালের গুনার লিস্টি দেখো। ও মালিক তুমি রাতের আধারের গুনার লিস্টিটা দেখো, বন্ধু বান্ধবের চোখের আড়ালে ওই যুবকের গুনার লিস্টিটা দেখো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমিও জানি বান্দার গুনাহ ছাড়া কিছু নাই, ওই যুবকটা গুনাহ করছে আমি আল্লাহ জানি, এরপরে তোরে দেখাইলাম যে আমি কত রহমান, তোরে বুঝামু। এ ফেরেশতা যে বান্দাটা আমার না দেখা, আমার রাসূলকে না দেখা, আমার জান্নাত জাহান্নাম না দেখা, মিজানের পাল্লা না দেখা, ফুলসিরাতের ব্রিজ না দেখা, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মোবাইলটা বন্ধ কইরা দিছে, ইচ্ছা করলে যুবকটা সিনাটারে থাকতে পারতো, ইচ্ছা করলে যুবক মদের টাকায় পরে থাকতে পারতো, কিন্তু না ফেরেশতা দেখছো রে, আমার কথা স্মরণ করে গেছি, আমার কথা মনে পড়ে গেছি, ওই তার দামি কপালটা আমার কুদরতি পায়ে লাগাইছে। আমি আল্লাহ রহমানের সিফত দিয়া, আমি আল্লাহ গফফারের সিফত দিয়া, আমি আল্লাহ সত্তারের সিফত দিয়া ওই টাঙ্গালের যুবকের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ও মেরে রবে কে মেরে सब के मेरे पल्ले वाला है, ओ मेरे दिल में हृदयत का बाती जलने वाला है। इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। টুকরো যুবক 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে যুবক, আর মনে মনে ভাবো মৃত্যুর পরে তোমার সাথে কেমন আচরণ করবে। আরে তোমার আপন বোনটা তোমার জন্য পানি গরম করার জন্য দৌড়ে যাবে। আরে ভাই তোমার আপন ভাইটা কুড়ালটা নিয়ে জঙ্গলার ভিতরে কাঁচা বাঁশটা কাটার জন্য দৌড়ে যাবে। তোমার আপন চাচা কোদালটা নিয়ে কবরটা খোঁড়ার জন্য চলে যাবে। বাবা দৌড়ে চলে যাবে ইমাম সাহেবের কাছে।
একটু এলান করে দে এই যুবক মনে করো বাবা লাশটাকে সুন্দর করে গোসল করাইয়া, আরে বাবা তুমি 3.5 টুকরা সাদা কাপড় দিয়া সুন্দর করে বেড়াইয়া মুষ্টিটা বাইদা খাটিয়াটার উপরে উঠাইয়া চারজনে কাঁধে কাঁধ কইরা কবরে নিয়ে যাইতেছ। এ বাবা একটু ফিল করে দেখো না বাবার লাশটা কবরে নামাইতেছ। এবার বাবার লাশটাকে কবরে নামাইয়া মনে করো মায়ের লাশটারে কবরে নামাইতেছ। এই যুবক মায়ের সাথে খারাপ আচরণ করো, মায়ের কথা শুনতে ভালো লাগি না। আরে বাবা মায়ের লাশটা যেদিন কবর থেকে মায়ের লাশটা যেদিন তোমার কাঁধের উপরে উঠা যাবে, মায়ের লাশটা যেদিন তুমি কাঁধের উপরে উঠাইয়া আরে কবরের দিকে নিয়ে যাইবা, সেদিন বুঝবা তোমার মা কত দামি রে বাবা। ওই মায়ের লাশটা যখন কবরের সামনে নিবা, যখন তুমি মায়ের লাশটা কবরে শোয়ানোর জন্য যখন তুমি লাশটা কবরের ভিতরে নেবা, এবার তুমি সন্তান মনে মনে চিন্তা করবে, আল্লাহ মাই তো আমারে গোসল করাইতো, ওই মাই তো আমারে খাবারটা খাওয়াইছি, তুইলা খাবারটা খাওয়াইছে। এবার মাতার মুষ্টিটা খুইলা শেষবারের মতো যখন মায়ের মুষ্টিটা খুইলা দিয়া কবর থেকে উইটা পড়বা, উইটা পড়ার আগ মুহূর্তে মনটা চাইবে একদম মায়ের চেহারাটার দিকে তাকাই। ও বাবা তুমি সন্তান, তোমার চোখের দৃষ্টিটা তখন কেমন লাগবে মায়ের মুখটা মায়ের টুটটা শেষবারের মতো দেখার জন্য। যখন তুমি মায়ের দিকে তাকাইবে